এগুলো নিয়ে আলোচনা করেছি। এখনও কংক্রিট সব কিছু হয়নি, বাট প্রবাবলি আজকে 1-2 দিনের মধ্যে করে ফেলবো। বাট একটা ডিসিশন হয়েছে, আমরা ড্রাফট করতে যাচ্ছি 14 তারিখে, 14th of October। ম্যাচ স্টার্ট হবে, যেটা আমরা আগেই বলেছিলাম, 27th of December। হোপফুলি ওইটাই থাকবে। লম্বা সময় ডিসকাশন করেছি কোয়ালিফাইং নিয়ে, যেটা আমরা বলেছিলাম আমার প্রথম প্রেস কনফারেন্সে, যে একটা খুব র ট্যালেন্ট দেখার মতো একটা স্কোপ, থার্ড ডিভিশন কোয়ালিফাইং যেটা বলি আমরা, ওইটার ব্যাপারেও ডিসকাশন করেছি। ওইটাতে আমরা চিন্তা করেছি যে যদি আমরা ডাকি তাহলে অনেক সাড়া পাবো। তো সেক্ষেত্রে আমরা ক্রাইটেরিয়া কী হবে, কতগুলো টিম নিয়ে খেলতে পারবো আমরা, ওইটার নিয়েও আলোচনা হয়েছে। সো আমরা একটা জিনিস বের করে ফেলবো এখন, টিমের ক্রাইটেরিয়া কারা কারা খেলতে পারবে, আর যদি বেশি টিম হয় তারপরে কেমনে থেকে সর্ট আউট করবো, সেই দুইটা জিনিস নিয়ে আমরা আলোচনা করেছি। এটা আসলে এই মুহূর্তে যেহেতু ফুল, এখনও আবার আমাদের ডিরেক্টরদের বলেছি আমি যে আপনারা এখনও চিন্তা করেন, নেক্সট আমরা যেহেতু আমরা এটা প্রবাবলি ফেব্রুয়ারির আগে হবে না, সেই জন্য কিছু সময় আছে আমরা এখন চিন্তা ভাবনা করার। সো প্রবাবলি আমাদের লাস্ট টুর্নামেন্ট হবে আর কি ডোমেস্টিকের। আমাদের গ্রাউন্ডসের ব্যাপার বলবেন আপনি? আমাদের ওই দীর্ঘদিন আমাদের কিছু গ্রাউন্ড স্টাফ, যেটা আমার আরেকটা জায়গা যেখানে আমি চিন্তা করেছি যে কিছু কীভাবে ইমপ্রুভ করা যায়, আমাদের লম্বা সময় কাজ করেছেন তারা। ওখান থেকে আমরা মাস্টার রোল থেকে মনে হয় আমরা পার্মানেন্ট করার চিন্তা করেছি। 6 বছর যারা মিনিমাম কাজ করেছে, 6 থেকে 10, 10 থেকে 14, দুইটা ক্রাইটেরিয়া করে একটা তাদের পার্মানেন্ট করার চিন্তা ভাবনা করেছি, এবং হয়ে যাবে আশা করি। আর আপনি জানেন তার আগে যারা জয়েন করেছে তারা হয়তো 1-2 বছর পরে 6 বছরে ঢুকবে, আর তারপরে যারা আছে 7-8 বছর তারা 10 বছরে ঢুকবে। সো দুইটা ক্রাইটেরিয়া হয়েছে। ওখান থেকে আমাদের যারা 10 থেকে 14তে ছিল তাদের 10%, 15% বেশি এদের থেকে ইনক্রিমেন্ট হয়ে তারপর এটা পার্মানেন্ট হবে। এর সাথে আপনি মনে করেন এদের, আপনি জানেন যখন পার্মানেন্ট হয় বেশ কিছু জিনিস লাইক হয়, যেমন আপনার ইন্স্যুরেন্স থাকতে হয়, তারপরে আপনার প্রভিডেন্ট ফান্ড হয়তো হবে কিছু, আর ফ্যাসিলিটি কিছু বাড়বে আর কি। সো বোর্ডের কিছু মানে অতিরিক্ত ব্যয় হবে। সো অসুবিধা নাই, আমার মনে হয় দে আর ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার অফ দ্য গেম। অ্যান্ড যেটা আমরা মনে করেছি যে প্রথম থেকেই আম্পায়ার্স, কিউরেটার, গ্রাউন্ডস, কোচেস এদের দিকে আপনার নজর দেবে, এটা একটা কারণ ছিল। ম্যাচ টিকিট আমাদের খেলা হয়, আমরা পেপার টিকিটে আসলে কন্ট্রোল করা ডিফিকাল্ট হয়, আপনি জানেন। আমরা ডিজিটালাইজড করতে যাচ্ছি টিকেটিং সিস্টেম। আপনার এতে ইন্টারন্যাশনাল ম্যাচেস থাকে, বিপিএল আছে, যেটা আমরা ডিটেক্ট করেছি, আমাদের ডিরেক্টররা মনে করেছেন যে এটা একটা ভালো সোর্স অফ ইনকাম, রেভিনিউ জেনারেশন হতে পারে ক্রিকেট বোর্ডের জন্য। সো এটা আমরা আগে একটা খুব কম সার্টেন পার্সেন্টেজ ছিল আপনার ডিজিটালাইজ, এটাকে আমরা লেটস সে 70-85%, যেটা আমরা দেখে নিব আর কি, যেটা সবচেয়ে আমাদের জন্য সুইটেবল হয়। তার সাথে আপনি জানেন যাতে প্রত্যেকটা টিকিটের হিসাব থাকে আমাদের কাছে, এবং এটাও বলতে হবে যে আমাদের কিছু কমপ্লিমেন্টারি যায়, বিকজ আমাদের সাথে কিছু এজেন্সিস আছে যারা কাজ করেন, তাদের একটা দাবি থাকে। ক্রীড়া মন্ত্রণালয় আছে এখানে, র্যাব, পুলিশ, যারা আছেন তাদের কথা বিবেচনায় রেখেছি। সো যাতে আপনার কমপ্লিমেন্টারি টিকিটগুলো যাতে আমরা ডিটেক্ট করতে পারি যে এক্স্যাক্টলি কতগুলো গেছে, যাতে একটা টিকিটের সাথে আরেকটা টিকিট কিউআর কোড থাকবে, কোনটা কমপ্লিমেন্টারি কোনটা রেভিনিউ টিকিট, এগুলো যাতে আমরা করতে পারি। সো এটার ব্যাপারে ডিসকাশন করেছি, এবং আমরা ডিজিটালাইজ করব, চেষ্টা করব। যদিও টেস্ট ম্যাচ আছে সামনে 2টা, ওটা একটা আপনার কি বলে এটাকে ট্রায়াল বেসিস, পাইলট প্রজেক্ট, বেশি টিকিট করতে হবে না, বিকজ আপনি জানেন টেস্ট ম্যাচে খুব দর্শক বেশি হয় না। বাট ম্যানেজমেন্টটা কীরকম হতে পারে এটা আমরা আলোচনা আছে, যদি একদম সামনে খুব কাছাকাছি সময়
তারপরে দেখব আর কি আমরা যদি আমার যে সিস্টেমটা তৈরি করছে তারা যাতে যদি দিতে পারে তাহলে আমরা চেষ্টা করব। আমাদের ফাইম সিনহা বলতেছিল আমাদের একটা সিস্টেম আছে নাকি ডিজিটাল, পুরোপুরি না আমরা যেভাবে চাচ্ছি মানে টোটাল ওটার সাথে আমরা যখন আমাদের ওই যাদের আমরা কাজটা চিন্তা করতে বলেছি তাদের সাথে যাতে আমরা কোঅর্ডিনেট করে বোর্ডের যেটা আছে এটা মিলাতে পারি নাকি, তাতে কোনো কিছু হয় নাকি, নাহলে আমরা পুরোপুরি নতুন একটা সিস্টেমে যাব। আম্পায়ারিং চেয়ারম্যান আছে এখানে, সেও বেশ কিছু আম্পায়ারিং আমার মনে হয় লাস্ট 1-1.5 বছরে ইমপ্রুভ করেছে। তো হ্যালো বললো নাকি কেউ? ও আচ্ছা, আমাকে হ্যালো বলছে। সো আপনার ওই আম্পায়ারিংটা যাতে আরেকটা ভেরি ইম্পর্টেন্ট গ্রেডিং মানে স্টেক হোল্ডার ফর দ্য গেম। সো এখন যেহেতু কিউরেটেডটা হয়েছে আম্পায়ারিং আমরা খুব স্ট্রংলি নজর দিচ্ছি অ্যান্ড এই জায়গাটা ইমপ্রুভ করা খুব জরুরি। আপনি জানেন মানে একটা খুব ভালো প্লেয়ার ইনটেনশনালি আনইনটেনশনালি যদি রেগুলার শিকার হয় খারাপ আম্পায়ারিংয়ের, তাহলে তার জন্য কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যায়। সো ওই জন্য আমরা চেষ্টা করেছি, হিউম্যান এরর তো থাকবেই, ওইটুকু হাতে রেখে যতটুকু ইমপ্রুভ করা যায় ওটা আমরা করব। আর আমাদের জন্য আরেকটা প্রসঙ্গ আছে, সাকিব আল হাসান, সেটা ইটস এ মিক্সচার। আজকে আপনারা সবাই অনেকে নিউজ করেছে বাংলাদেশ ক্রিকেটের এক মোর দ্যান এ লেজেন্ড, সে 1-2 ফরম্যাট থেকে বিদায় নিতে চাচ্ছে। ওইটা আমার ডিরেক্টর সবাই জানে, বাট আমিও তাদের ইনফর্ম করার চেষ্টা করেছি। আমার সাথে গত পরশু 2 দফায় আলোচনা হয়েছে। তো এটা আমার নতুন করে কিছু বলার নাই। সাকিব ওর আমি ইন্টারভিউটা দেখেছি, আমার সাথে যেই কথাটা হয়েছে এক্স্যাক্টলি সেটাই তুলে ধরেছে। তো আমাকে এখানে নতুন করে অ্যাড করার কিছু নাই। সো এই মিসেলেনিয়াস আরও কিছু ডিসকাশন, আপনারা জানেন 4 ঘন্টা তো এই কটা জিনিস হবে না, বাট আরও ডিসকাশন হয়েছে ওগুলার ডিটেল না গেলাম। এর মধ্যে আমাদের এক আম্পায়ার মারা গেছে, নিহত, মানে হি ওয়াজ লাইক কিল্ড ব্রুটালি। সো ওই ব্যাপারে তাকে আমরা কীভাবে তার ফ্যামিলিকে হেল্প করতে পারি আমরা চিন্তা করেছি। যে তার 2 ছোটো বাচ্চা আছে, মানে কনস্ট্রাকটিভ ওয়েতে, নট লাইক 2 লাখ 5 লাখ টাকা দিয়ে দিলাম, তাতে করে আসলে খুব বেশি হবে না, আরেকটু বেটার কিছু করা যায় কিনা চিন্তা করেছি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আসলে কোনো এজেন্সি না, আসলে পুলিশ বা র্যাব, এটা আমার হাতে না, আমার বা বিসিবির হাতে না। আসলে এটা আসলে পুরা ওই গভর্নমেন্ট লেভেল থেকে আসতে হবে। ওই নিরাপত্তা 2 রকম, একটা হলো গিয়ে আপনার ক্লিয়ারেন্স ফ্রম জানি না, ও হয়তো বলেছে, আর আরেকটা হলো গিয়ে আপনার মনে করেন আমাদের স্পেকটেটরও আছে। সেই ব্যাপারটা তার ডিসিশন নিতে হবে। এটা আসলে আমরা এটাতে তেমন পার্ট হতে পারবো না। আসলে এটা আমি এই মুহূর্তে আমরা কিছু বলতে পারবো না বোর্ড থেকে আমরা কী করতে পারি, বিকজ আমরা তো আসলে এরকম একজন ব্যক্তিগত মানুষকে নিরাপত্তা দেওয়ার মতো আমাদের নাই, মানে কী বলবো, অ্যাবিলিটি নাই আর কি। সাকিব ইজ গোয়িং থ্রু এ ডিফিকাল্ট ফেজ অফ হিজ লাইফ, সব দিক থেকেই। আমার আসলে খুব বেশি কিছু বলার ছিল না, তাকে বোঝানোর চেষ্টা করি নাই। সে যে কারণটা দেখিয়েছে যে একটা প্লেয়ার যখন বুঝতে পারে যে একটা টাইম মনে করে যে সে যেই জিনিসটা করেছে এত বছর, সে মনে করেছে শর্টার ভার্সনে রাইট টাইম, যে অন্য জায়গায় যে নিবে তার জন্য এনাফ অপরচুনিটি ক্রিয়েট করা। সো দ্য 2026 যেমন আমাদের T20 ওয়ার্ল্ড কাপ আছে, ওইটার জন্য যদি কে রেডি হতে পারে ওর জায়গায়, যে এক্সপ্লেনেশন সে দিয়েছে এক্স্যাক্টলি সেম কথাই বলেছে। টেস্টের ব্যাপারে সে খেলতে চেয়েছিল, যেটা ঢাকা থেকে সে করতে চায়, এটাতে আমি সম্মান জানিয়েছি। তখন এটাও কথা হয়েছে যে তাকে মানে ওই লেভেল থেকে তার কেসের ব্যাপারে কী হবে না হবে এটা আমি বলেছি যে এটা আমাদের তেমন কিছু করার নেই, মানে অ্যাজ এ বোর্ড। বাট পুরোপুরি ওই জিনিসটা আছে যে ও যদি এখান থেকে লাস্ট টেস্টটা খেলতে পারে, ওর মতে আমিও বিশ্বাস করি যে নাথিং লাইক ইট। সেটা যদি হয় খুব ভালো হবে।
আর বাকিটা ওর ডিসাইড করতে হবে, কেননা ক্লিয়ারেন্সটা কে দিবে এটা আমাদের বোর্ড থেকে কিন্তু আমরা ক্লিয়ারেন্স দিতে পারবো না এই ব্যাপারটা। এটা অবশ্যই আপনার একদম উচ্চ পর্যায় থেকে আসতে হবে। এখন কার জন্য নিরাপদ কার জন্য অনিরাপদ এটা একটা আপেক্ষিক ব্যাপার আর কি। আমি মনে করি যে আপনি জানেন সাকিব আল হাসান আর আমরা যারা বসে আছি হয়তো সেম লাইনে নাই আমরা, তাই না? তো এই ব্যাপারে আমি অনিরাপদ মনে করি না, আমি মনে করি আমরা তো ভালোই আছি। এখন ওইটার প্রবাবলি ব্যক্তিগত ব্যাপারও বলবো না, আপনি জানেন দিস এ পলিটিশিয়ান, উই অল নো তার বিরুদ্ধে একটা কেস হয়েছে, পলিটিশিয়ান, সো সবগুলো ব্যাপার মিলিয়ে সে হয়তো মনে করি নিরাপদ না। এটা আসলে ব্যক্তিগত, এটা আমি আসলে কোনো কমেন্ট করা আমার এগুলো ঠিক হবে না। আজকে প্রেস কনফারেন্সে এমন বাংলাদেশ থেকে যদি সে রিটায়ার করতে পারে লাস্ট হোম সিরিজ খেলে এটা ভালো হবে, এটা হয়তো বোঝাতে চেয়েছে। আসলে ইনজুরিটা কি আমি বলি, ইনজুরি একটা হলে গিয়ে ইনজিওর, যা মানে ও বলেছে যে ওর যে বোলিং ফিঙ্গারটা একটু উইক হয়েছে বিকজ প্রবাবলি কন্টিনিউয়াস খেলার জন্য। ইনজুরি না, এটা তো বললাম যে একটা যে বোলিং ফিঙ্গারটা আমরা দেখেছি সাকিব যেরকম বল করে লাস্ট টেস্টে, তো আপনি খুশি আছে সাকিব বোলার হিসেবে খুশি ছিলেন? বল হাতে ছুটে যাচ্ছিল, ও তো ইজ ভেরি ইন্টেলিজেন্ট, হ্যাঁ, ও জানে, ও সবচেয়ে ভালো জানে ওর কী অবস্থা। তো ও মনে করেন ওর হাতটা বলছে যে বল করতে তো যে বোলিং ফিঙ্গারটা উইক হয়ে গেছে, হি নিডস টু ডু সাম স্ট্রেংথেনিং প্রোগ্রাম। সো আমি জানতাম এটা তো আস্তে আস্তে হয়েছে, মানে ইটস নট একটা ইঞ্জুরি লেগে ভেঙে গেছে, হ্যামস্ট্রিং টান লেগেছে, এটা তো ওই ধরনের না, ইট ইজ লাইক একটু উইকার ফিঙ্গার। লম্বা হবে, বাট আমি বলে দিচ্ছি আপনার, আমরা তো আরও 2টা ফ্র্যাঞ্চাইজিকে আমি ইন্টারভিউ করেছি। এবার আমি চিন্তা করেছিলাম যারা আসতে চায় তার সাথে একদম ইন্টারভিউ করে করবো যে কেন আসতে চায়, কি আপনার কতটা ইন্টারেস্ট, স্ট্রেংথটা দেখার জন্য। তো সেই দিকে ওই ফ্র্যাঞ্চাইজিগুলো একটা আপনি জানেন ঢাকা নওয়াব নাম হবে মনে আমি জানি না এক্স্যাক্টলি ওরা রিভিল করেছে কিনা, তো ওইটা ওরা খেলতে চায়, ঢাকা টিমে তারা ইন্টারেস্ট ছিল। চিটাগংয়ের একটা পুরনো ফ্র্যাঞ্চাইজি, ওরা ফিরে এসছে, মানে ফার্স্ট ও সেকেন্ড এডিশনে খেলেছিল। আর আপনার রাজশাহী একটা টিম, তারা খেলতে চায়, মানে ইচ্ছা পোষণ করেছে। এর মধ্যে 3টাকে আমরা সিলেক্ট করেছি, তাদের ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ, কেন খেলতে চায়, তাদের আমরা বলেছি যে দিস এই সাইকেলের লাস্ট এডিশন। সো তারপরে তারা বলছে অসুবিধা না, তারা খেলতে চায়। অ্যান্ড তাদের প্রমিস করেছি আমরা যতটুকু সম্ভব একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টকে আকর্ষণীয় করা যায় আমাদের চেষ্টা থাকবে। অনেকগুলো ব্যাপার থাকে এর সাথে, আপনি মনে করেন অবভিয়াসলি আম্পায়ারিং 2-3 বছর ডিআরএস এগুলো হকাই টকাই ছিল না, আমি জানি না, আগের আমার ডিরেক্টর বলতে পারবেন, ওগুলো থাকবে। প্রোডাকশনটা বেটার হবে, আপনার সব মিলিয়ে একটা আকর্ষণীয় করার চেষ্টা করব। একটা দাবি তাদের মধ্যে, দাবি না, তাদের একটু সাজেস্ট ছিল তারা যদি আপনি করতে পারে আর কি, ওই রেভিনিউ শেয়ার করতে পারে। সো ওটার ব্যাপারে আমরা বলেছি যে আসলে রেভিনিউটা তো খুব একটা পরিষ্কার নেই, এবার আমি বুঝতে হবে এক্স্যাক্টলি কীরকম হয়, যাতে আরও আকর্ষণীয় করা যায়। নেক্সট এডিশন থেকে আমাদের একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবো লম্বা সময়ের জন্য, সেগুলো তাদের বুঝিয়েছি। সো ওই 3টা টিম তো এসছে, তো আমরা যে উই আর হ্যাপি। আপনি জানেন একটা তো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট করতে চাই আমরা অ্যাজ এ বোর্ড, সেকেন্ড হলে আপনি জানেন এটা কিন্তু আলটিমেটলি ডিরেক্ট বেনিফিশিয়ারি কিন্তু প্লেয়ার্স। সেটা আমার সবচেয়ে বড় কনসার্ন, সবচেয়ে বড় মানে চিন্তার জায়গা, যে আমরা যে টুর্নামেন্ট ভালো করে 7টা যদি না হতে হলে আমার খারাপ লাগতো আমাদের, বিকজ প্লেয়ার মানে 20টা প্লেয়ার কম খেলবে বা হবে। সো সেই দিক বিবেচনা এটা বিরাট চ্যালেঞ্জ ছিল যেটা আমরা করতে চাই। এবং আপনি জানেন যে দেশের অবস্থা, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো, মানে লাইক বিজনেস হাউসগুলোরও ইকোনমিক জিনিসগুলোর পরে, তারপরে যে আমরা মানে এখনও 100% শিওর না, বাট আমরা করতে খুব মানে ক্লোজ হয়ে গেছি যেটা করার মতো করে। সো সেই জন্য মানে আমার মনে হয় টুর্নামেন্ট হলে ভালো হবে। খুব ডিফিকাল্ট একটা কোয়েশ্চেন অ্যান্সার করা, বাট তারপরে আমি মানে হয় কি, একটা প্লেয়ার আপনি জানেন যে তার অনেক ধরনের কারণে সে অবসরে যেতে চায় আর কি। মনে করেন কাউকে অনেক ইনজুরিতে হয়তো ভোগাচ্ছে ফর লঙ্গার পিরিয়ড অফ টাইম, সে হয়তো মানসিকভাবে একটু ডিস্টার্ব, যে কোনো কারণেই হোক, তার ব্যক্তিগত কারণ, তারপরে স্লাইটলি ইনজুরি আছে, সব মিলিয়ে আমার মনে হয় তাকে তার ডিসিশন নিতে ইনফ্লুয়েন্স করেছে আমার ধারণা। এটা কিন্তু ব্যক্তিগত, আমাকে আপনি জিজ্ঞেস করেছেন আমার মতামতকে, আমার মনে এটা ডেফিনেটলি তাকে কিছুটা ইনফ্লুয়েন্স করেছে। তার ক্যারিয়ার কত লম্বা হতো এটা আমি বলতে পারবো না, বাট মানুষজনের ডিসিশন নেয় তখন কিন্তু আপনি কি হয়, বেস্ট পসিবল সিচুয়েশন আমি বসে আমি চিন্তা করব, আমি ওই ম্যাচটা খেলে আমার সময় শেষ, নতুনদের চান্স দিই। এটার সাথে কিন্তু সাকিবের সিচুয়েশন হয়তো একটু ডিফারেন্ট, বাট এটা অ্যান্সার সাকিবই বেটার করতে পারবে। বুঝাতে পেরেছি মনে আপনাকে আমি।